জৈন্তাপুরে বেড়িবাঁধ উন্নয়নের নামে বিভিন্ন জায়গা থেকে মাটি ও বালু বিক্রির অভিযোগ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর উপজেলায় বেড়িবাঁধ উন্নয়নের নামে প্রকাশ্যে মাটি ও বালু বিক্রির মহা উৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের আড়ালে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে মাটি কেটে ও বালু উত্তোলন করে তা বিক্রি করছে। বিষয়টি সবার চোখের সামনে দৃশ্যমান থাকলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো কার্যকর পদক্ষেপ। সরেজমিনে দেখা যায়, উন্নয়ন কাজের কথা বলে বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন স্থান থেকে রাতের আধারে ট্রাক যুগে মাটি ও বালু সরানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাটি কেটে তা বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও আশপাশের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সরকারি উন্নয়ন প্রকল্প জনগণের কল্যাণের জন্য নেওয়া হয়, কিন্তু এখানে উন্নয়নের নামে ব্যক্তি স্বার্থ হাসিল করা হচ্ছে। প্রশাসন চাইলে খুব সহজেই বিষয়টি বন্ধ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বেড়িবাঁধের মাটি অনিয়ন্ত্রিতভাবে অপসারণ করলে ভবিষ্যতে ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে। এতে করে বর্ষা মৌসুমে স্থানীয়দের দুর্ভোগ চরম আকার ধারণ করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবছর মানে সরকারি কোনো বরাদ্দ না, আমরা এলাকা মিলিয়া যে বানগু সমান করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে সিএনজি বা ছোট গাড়ি মানুষের সুবিধার স্বার্থে আর কি চলাফেরা সিএম বা ইত্যাদি বাড়ির কাজ কামর লাগে যদি গাড়ি যদি প্রয়োজন পড়েতে যাইতো। কিন্তু এই যে বড় যে ট্রাক গুলা, এগুলা কোনো এলাকাবাসীরও নিষেধ অথবা সব প্যাসেঞ্জারের নিষেধ বা সরকারি ভাবেও মানে এটা আমি সরকারি ভাবে নিষেধ এটা জানি পুরা তো জানতাম না, তবে এলাকাবাসীর পক্ষ থেকে এটা নিষেধ, সম্পূর্ণভাবে এটা নিষেধ। কিন্তু কে বা কারা এই চক্র করিয়া যে হারাইছে এটা আমি জানি না। তবে এখন আইয়া দেখি, আমি জৈন্তার যেতাম, আইয়া দেখি যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি গাড়ি চলে এই রাস্তা মানে আর চলাচল অচল হয়ে যাব গিয়া। তাই আমি ওখানে কইলাম যে যাতে আর ভবিষ্যতে এই রাস্তা বাদে বড় গাড়ি না ঢুকার লাগে, ওটা আমার দেশবাসীর কাছে আকুল আবেদন। আচ্ছা, যারা গাড়ি আটকাইছে একটা যৌক্তিক নাকি? তেমন যারা গাড়ি আটকাইছে এটা তো যুক্তিসঙ্গত আটকাইছে। এগুলা যে বড় গাড়ি রাস্তা বাঙ্গিয়া যাইব কি, তাহলে তো এগুলা আটকানটা সঠিক। 15-20টা গাড়ি একলগে লোড লয়, বালি লইয়া আমরা মানে সিএনজি চলাচল করার কোনো উপযোগী নাই, ও পরিমাণ গাড়ি চলে। আর প্যাসেঞ্জার লিয়ে যাইতে এটা ছোট ছোট বাচ্চা এখন গাড়ি ড্রাইভার লিয়ে কিছু মারলে সাইড দিয়ে না, সাইডের কথা কইলে আরো ড্রাইভার আরে এটা গেলা গেলি উত্তেজিত এটা মানে ও অবস্থা করে। ও কারণে আমরা এখন গাড়ি রাস্তা ধরে আমরা দাবি হইলো এক কথা, এই রাস্তার কোনো টাক চলতো না, কোনো ধরনের বালি ব্যবসা হইতো না। বালি ব্যবসা করিয়া দেওয়ার গাং লিজ আছে, তারা গাঙ্গে দ্বারা বাগান পানি এলে গাঙ্গে দ্বারা ব্যবসা করবে, আমরা কোনো অসুবিধা নাই। আমরা দাবি হইলো আমরা রাস্তা ভাঙ্গি যার রাস্তার কোনো গাড়ি চলতো না। আচ্ছা, এই নদী কি আর মেম্বার সব আছে? মেম্বারের কাছে কি তা কইবা আপনারা? মেম্বারের কাছে তো আমরা একটাও দাবি জানাইছি যে তাই না আসেন, যেহেতু টান থাকি আমরা ভালো একটা ফয়সালা পাইতাম, যাতে তার মাধ্যমে যাতে এই রাস্তা একবারে টোটালি গাড়ি বন্ধ হয়, গাড়ি ঢুকতো না। জনপ্রতিনিধি হিসাবে আজকে এই নয়ছেন আইয়া দেখছেন গাড়ি বন, চারিদিকের গাড়ি বন, লালাখাল রোড হিসাবে আপনি কি তা হইতেছে? যে এই বিষয় তো আসলে আমি দীর্ঘদিন এই যে